জয়রাম। শ্রী শ্রী ঠাকুর ভক্তদের মনের কথা বুঝতে পারতেন। যারা ঠাকুরের উপর পরম নির্ভর করে থাকতেন তাদেরকে তিনি নানাভাবে এগিয়ে গিয়ে দুষ্কর্ম থেকে যেমন রক্ষা করতেন, শুভকর্মের জন্য ততটাই উৎসাহিত করতেন। এমনই একটি ঘটনা ঠাকুরের এক স্নেহভাজন আশ্রিত চিকিৎসক যতীন্দ্রমোহন দাশগুপ্তের জীবনে ঘটেছিল। একবার ডাক্তার দাশগুপ্ত শুনতে পেলেন তার দুই ভাই মিলে ঠাকুরের মুসলমান ভক্তদের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়েছেন ব্যবসা করার জন্য। ভাইরা সেসব টাকা ফিরিয়ে দেননি। চিকিৎসক দাশগুপ্তের মনে প্রচণ্ড দুঃখ হলো। ভাইরা কি করে ঠাকুরের আশ্রিতজনদের ঠকাতে পারে? কথাটি ভাবতে ভাবতে কাজের ফাঁকে ও লজ্জায় অপমানে তিনি ঠিক করে বসলেন এখনই বাড়ি যাবেন। ড্রাইভার গাড়ি বার করার মুহূর্তেই আরেক প্রথিতযশা চিকিৎসক নীলরতন সরকারের ফোন এলো, এখনই বেরোতে হবে একটি রুগী দেখতে। স্যার নীলরতনের বাড়ির উদ্দেশ্যে চলতে থাকতেই হঠাৎ যতীনবাবু দেখতে পেলেন রাস্তার ওপর পাশে ঠাকুর হেঁটে চলেছেন। দ্রুত গাড়ি থামিয়ে তিনি রাস্তা পেরিয়ে ঠাকুরকে গিয়ে প্রণাম করলেন এবং গাড়িতে আসতে অনুরোধ করলেন। ঠাকুরকে তিনি ডিকসন লেনে নামিয়ে দেবেন বললেন। ফেরার পথে রুগী দেখা শেষ হলে তিনি ঠাকুরকে নিজের বাসায় নিয়ে আসবেন। শ্রী শ্রী ঠাকুর রাজি হয়ে গাড়িতে এসে বসলেন। গাড়ি চলতে থাকলে ঠাকুর পরম স্নেহবশে আশ্রিত যতীন্দ্রমোহন দাশগুপ্তের মুখের দিকে তাকিয়ে বললেন, রাজা ধৃতরাষ্ট্রের শতপুত্র ছিল। এদের স্বভাব চরিত্রের কুখ্যাতি আছে, নানা দুষ্কৃতির কথাও শোনা যায়। কিন্তু সারা মহাভারত খুঁজলেও এই 100 ভাইয়ের আত্মকলহের কথা দূরে থাক, মনান্তরের একটি কথাও পাওয়া যায় না। কথাগুলি সেদিন দাশগুপ্তের মনে গভীরভাবে আঘাত করেছিল। মনের সমস্ত রাগ, ভাইদের উপর অভিমান সব যেন নির্মূল হয়ে গেল। ভাইদের উপর করুণা আর সমবেদনায় তার মন ভরে গেল। মতিবাবুর বাড়িতে ঠাকুরকে পৌঁছে দিয়ে রুগী দেখার কাজ সেরে আবার মতিবাবুর বাড়িতে এলেন ঠাকুর দর্শনে। কিন্তু কি আশ্চর্য, মতিবাবুর কোনো ঘরেই ঠাকুরকে আর খুঁজে পাওয়া গেল না। পরিচিত সব জায়গায় খোঁজাখুঁজি করেও নিষ্ফল হতে হলো। অন্য ভক্তদের কথায় সিমলায় সত্যেন মিত্রকে চিঠি লেখা হলো। সিমলা থেকে চিঠির উত্তর আসার পর জানা গেল গত 1 মাস হলো ঠাকুর সিমলা পাহাড়ের সত্যেন বাবুর বাড়িতে আছেন। শৈলাবাস ছেড়ে একদিনের জন্যও কোথাও যাননি। চিঠি পেয়ে ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্ত শুধু নয়, যারা শুনল শ্রী শ্রীরাম ঠাকুরের যুগ শক্তির নিদর্শন, তারা সবাই গুরু মহিমায় আপ্লুত হয়ে গুরুপদে ভক্তি অচল করে পড়ে রইল। এভাবেই গুরু শিষ্যকে পথ প্রদর্শন করেন, অসৎ থেকে সৎ পথে নিয়ে আসেন। শিষ্যকে সৎ পথে ফিরিয়ে আনতে শ্রী শ্রী ঠাকুর নিজে অবতীর্ণ হয়েছিলেন সূক্ষ্ম দেহে। তাই যারা গুরু নির্ভর তাদেরকে সর্বতোভাবে সৎ পথে চালিত করতে গুরু আবির্ভূত হয়ে শিষ্যকে পথ নির্দেশ করেন। জয় রাম, জয় গোবিন্দ।